everyone is covered. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আজকে হচ্ছে 11ই অক্টোবর। আজকে আমার বড় আপুর বার্থডে, যেই ভ্লগটার জন্য আপনারা সবাই অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন কবে আপু ভ্লগটা দিবা। সো ফাইনালি আজকে আপনাদের রিকোয়েস্টের ভ্লগ নিয়ে চলেই আসলাম। বার্থডে স্পেশাল আম্মু কী কী রান্না করেছে, কিভাবে সব কিছু ডেকোরেশন করেছি, সব কিছু নিয়েই থাকছে আমার আজকের বার্থডে স্পেশাল ভ্লগ। সো আই হোপ আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। যদিও ব্লগটা দিতে একটু লেট করে ফেলেছি, এর জন্য সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ আমি একটু সিক ছিলাম এর জন্য। যাই হোক, এইখানে কিন্তু বার্থডে গার্ল রেডি হওয়া শুরু করে দিয়েছে। অলরেডি দুপুর হয়ে গিয়েছিল। আমরা আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, আর উঠেই হচ্ছে ঘরটো সব গুছিয়ে নিয়েছি। আর এখানে তো আমার আম্মু রান্না বসিয়ে দিয়েছে। আজকে আম্মু রোস্ট করবে, এর জন্য আম্মু চিকেনগুলোকে ভেজে নিচ্ছিল। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন কুচি, ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছিল নুডলসের জন্য। এরই মাঝে রোস্টও কিন্তু হয়ে গিয়েছে, মাশাল্লাহ দেখেই বেশ ডিলিশিয়াস লাগছে। আজকে আমি রোস্টের রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ ঘরের টুকটাক কাজ করছিলাম। আর কিছুক্ষণ পরেই এসে দেখি আমার আম্মুর রান্না হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আর আজকে রোস্টের রেসিপিটা দিচ্ছি না। আমি আগেই বলে দিলাম, কারণ অনেকেই কমেন্ট করতে পারে যে আপু রোস্টের রেসিপি চাই। আপনারা চাইলে আমার পেজ থেকে রোস্টের রেসিপি দেখে নিতে পারেন, অসংখ্য রোস্টের রেসিপি আছে আমার আম্মুর। অ্যান্ড ওইখানে হচ্ছে গিফট র্যাপিং করাও হয়ে গিয়েছিল অলমোস্ট। এখানে আমার মামা অনেক বেশি হেল্প করেছিল আমাকে। আর ওই ব্লগটা আপনারা দেখতে পারবেন নেক্সট ব্লগে, মানে গিফট ব্লগ, বড় আপু কী কী পেয়েছে বার্থডেতে। এখানে দিচ্ছি না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, এর জন্য। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর এখানে হচ্ছে এখন আমি বার্থডের জন্য সব কিছু ডেকোরেশন করব। আর এই ডেকোরেশনটা কিন্তু আমি আমার নিজের হাতেই করেছি। আর বার্থডে ডেকোরেশনের এই প্ল্যানটা ছিল আমার আর আমার আম্মুর, মানে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে এইভাবে ডেকোরেশন করব, তো সেটাই করছি। আর এই টুকটাক কেনাকাটারও একটা ভ্লগ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা এখনও দেখেননি। বরাবরই আমি কাজ করতে বেশ পছন্দ করি, এটা আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনই। আজকেও ঠিক তাই, স্পেশালি ডেকোরেশনের যে দায়িত্বগুলো আছে সেগুলো সবসময় আমি নিয়ে নিই, কারণ এগুলো করতে আমার বেশ ভালো লাগে। যদিও এখানে আমাকে অনেকে হেল্প করতে চেয়েছে, বাট আমি কাউকেই হেল্প করতে দেইনি, সব নিজের হাতেই সাজিয়েছি। এখানে বার্থডে ডেকোরেশন করতে করতে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করছিলাম অ্যান্ড হাসাহাসিও হচ্ছিল, বাট এখানে সং চলছিল। দ্যাটস ওয়াই আমি আর আপনাদেরকে কিছুই শোনাতে পারিনি, কারণ সঙের জন্য কপিরাইট চলে আসবে, এর জন্য দুঃখিত। আর এখানে আমি কিভাবে সাজাচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমার বড় আপু আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, যদিও সে অনেক ব্যস্ত ছিল ভিডিও অ্যান্ড ছবি নিয়ে। তারপরেও বলেছি যে তুমি একটু ভিডিও করে দাও, দেন সে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এইখানটাতে সাজাতে একটু কষ্ট হয়েছিল, কারণ এইখানে কস্টিপ লাগিয়ে দেন হচ্ছে আমার দেয়ালে লাগাতে হচ্ছিল চেয়ারের উপরে উঠে। সো এইখানে একটু কষ্ট হচ্ছিল, বাট খুব ভালোই লেগেছে। আমি খুব আনন্দের সাথে সবকিছু সাজিয়েছি। আর সবাই কিন্তু এই ডেকোরেশনটা অনেক অনেক বেশি পছন্দ করেছে। আর আজকে যেহেতু আমরা বার্থডেটা ঘরোয়াভাবে করেছি, দ্যাটস ওয়াই ওইভাবে কোনো গেস্টদেরকে আমরা দাওয়াত দিইনি, মানে নিজেরাই করেছি। এখানে আমার অলমোস্ট হচ্ছে দেয়ালে বেলুনগুলো সেট করা হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমার বার্থডে পোস্টার ফুলাতে হবে। আর এটা ফুলাতে গিয়ে মানে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছে। ফার্স্টে তো এটা ফুল ছিলই না, দেন অনেক কষ্টে হচ্ছে এগুলো ফুলিয়েছি, মানে এগুলো অনেক নিঃশ্বাস নিয়ে তারপর ফুলাতে হয়। ডেকোরেশন করতে করতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছিল। এর জন্য আমি নাস্তা নিয়ে এসেছিলাম। আম্মু নুডলস রান্না করেছে, সেই সাথে হচ্ছে চিকেন ফ্রাইও করেছিল। আর দুইটা খাবারই এত বেশি মজার হয়েছে গাইস, কি বলবো। আর এইখানে হচ্ছে আমি সবকিছু বেশ মজা করে খাচ্ছিলাম, একটু গরম গরম ছিল, আরও বেশি ভালো লাগছিল। যাই হোক, তারপর আমি চিকেন ফ্রাই খাচ্ছিলাম। চিকেন ফ্রাইটা তো আরও বেশি মজা হয়েছে। আর ওইদিকে হচ্ছে মামা কেক আনতে চলে গিয়েছিল, কারণ আমাদের প্রায় 7টার বেশি
বেশি বেজে গিয়েছিল। এই তো কিছুক্ষণ পরে আমাদের কেকও চলে আসলো, আর আজকেও আমরা আজওয়া থেকেই এনেছি কেক। আমরা নর্মালি যে কোনো প্রোগ্রাম বা যে কোনো বার্থডে স্পেশাল যাই হোক না কেন সবসময় আজওয়া থেকেই কেক আনি। আজওয়ার কেক অনেক বেশি মজা। কে আমাদের মতো আজওয়ার কেক পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের কেকটা দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে আর খেতেও বেশ ইয়াম্মি ছিল। আর কেক আনা মাত্রই আমি ভিডিও অ্যান্ড ছবি তোলা শুরু করে দিয়েছিলাম, কারণ আমার আম্মুর বার্থডেতে গতবারের আগের বার হবে মেবি, তো ওইখানে কেক আনার পরেই হচ্ছে আফরা ওইটা নষ্ট করে ফেলেছে। দ্যাটস ওয়াই আমি ঠিকমতো কোনো ছবি ভিডিও কিছুই করতে পারিনি। এর জন্য এবার আগে সব কিছু করে নিলাম। আর এই হচ্ছে বার্থডে ডেকোরেশনের ফাইনাল লুক। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের বাসার সবাই তো বেশ পছন্দ করেছে, এখন আপনাদের অপিনিয়নও জানতে হবে। এদিকে কিন্তু আমাদের সবকিছুই রেডি করা হয়ে গেছে, আর ওইদিকে আমার বড় বোন এখনো সাজুগুজু করছে, তো ওকে এখন চোখ বেঁধে হচ্ছে নিয়ে আসবো এই রুমে। দেখা যাক বড় আপুর রিঅ্যাকশনটা কি হয়। তো গাইস এখন হচ্ছে আমরা সবকিছু ডেকোরেশন করে ফেলছি। আমার বোন এখন হচ্ছে সাজুগুজু করছে, এখন ওকে কেক কাটার জন্য সারপ্রাইজ দিব। আমি কিছুই দেখতেছি না। হ্যাপি বার্থডে টু Happy birthday to আসো দেখো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি দেখো কেক দেখো আগে। কেকটা অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে গাইস। I'm just shocked এগুলো দেখে কখন করলে আমার সারপ্রাইজ আড়ালে। It's my birthday. Yay! Everyone is my birthday. তো তুমি এখন কেক কাটো। Yes. আচ্ছা সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ Thank you. বার্থডে মোমবাতিটা ফু দাও। মোমবাতি না ফুটিয়ে আগে কেক কাটা শুরু করেছে। ভারিয়া খুবই এক্সাইটেড কেক খাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। ইয়াম্মি নাও নাও বার্থডে চাইতো হ্যাপি বার্থডে আর এই তো এখানে আমার বড় আপু আমাকে কেক খাইয়ে দিচ্ছিল, আমি আবার আমার ছোট বোনকেও কেক খাইয়ে দিচ্ছিলাম, আর সে অনেক বেশি এনজয় করছিল কারণ আফরার কেক অনেক বেশি পছন্দ। যাই হোক দেখতে দেখতে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। এখন হচ্ছে আমাদের রাতের ডিনারের পালা। সো আজকে ডিনারে ছিল চিকেন রোস্ট, কাবাব, পোলাও, সেই সাথে হচ্ছে সালাদ। তো আম্মু আমাকে খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু খেতে বসে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। ফার্স্টেই আমি শুরু করেছিলাম কাবাব দিয়ে। কাবাবটা এত বেশি মজার হয়েছিল গাইস, কি বলবো, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তারপরে রোস্টটাও ছিল খুবই দারুণ, আর চিকেনটা কিন্তু বেশ সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এক কথায় প্রত্যেকটা খাবারই ডিলিশিয়াস হয়েছিল, আমার তো বেশ ভালো লাগছিল, আর আমি অনেক মজা করে খাচ্ছিলাম, আপনারা দেখেই বুঝতে পারছেন। সেই সাথে আমি একটা শসার বাইট দিচ্ছিলাম, আরও বেশি মজা লাগছিল। সবার কাছেই খাবারগুলো বেশ মজা লেগেছে। যাই হোক এখানে কিন্তু আমি ভিডিও করছিলাম কারণ আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে বসেছি। তো আমি হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর আরেক হাত দিয়ে খাচ্ছিলাম, দ্যাটস ওয়াই ক্যামেরাটা একটু নাড়াচাড়া করছে, এর জন্য আমি দুঃখিত। খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও সেই ইয়াম্মি কেকটা খাচ্ছিলাম, যেটা কিনা অনেক বেশি ইয়াম্মি ছিল। যাই হোক এই ছিল আমার আজকের বার্থডে ভ্লগ। আই হোপ আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।